আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ তাহের আক্তার, অ্যাসিস্ট্যান্ট টিচার, মালাপাড়া হাই স্কুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের মধ্যে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস নিয়ে। আজকে আমি পড়াবো ইউনিট 10, লেসন 4, দে হ্যাভ ড্রিমস, পার্ট 2। আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্ট, টেক ইউর টেক্সট বুক অ্যান্ড ওপেন ইউর বুক, পেজ নং 136। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই তোমাদের টেক্সট বুক নিবে এবং আমি যা পড়তেছি মনোযোগ দিয়ে শুনবে। জহির রায়হান was one of the most talented filmmakers in Bangladesh. Talented মেধাবী ফিল্মমেকার, চলচ্চিত্র নির্মাতা। বাংলাদেশে সবচেয়ে মেধাবী চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে জহির রায়হান ছিলেন একজন। He was born on 19 August 1935 in the village Majapur in Feni district. তিনি জন্মগ্রহণ করেন 1935 সালের 19 আগস্ট ফেনী জেলার মজুপুর গ্রামে। He was an active worker of the language movement. Language movement ভাষা আন্দোলন। অ্যাক্টিভ ওয়ার্কার অর্থাৎ সক্রিয় কর্মী। তাহলে কি হয়? He was an active worker in the language movement. তিনি ছিলেন ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী। He was one of the 10 students to go out in a procession on 21st February 1952 despite a ban and such activities imposed by the authorities. কর্তৃপক্ষ কর্তৃক এ ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও 21শে ফেব্রুয়ারি 1952 সালের একটি মিছিলে বের হওয়া 10 জন ছাত্রের মধ্যে তিনি ছিলেন একজন। তিনি কে? তিনি ছিলেন জহির রায়হান। As a result, he and many others were arrested and taken to prison. Prison মানে জেলখানা বা কারাগার, আর arrest গ্রেফতার হওয়া। ফলে তিনি এবং আরও অনেকে গ্রেফতার হয়েছিলেন এবং জেলে গিয়েছিলেন। Raihan was also present at the historical meeting of Amtola on 21st February 1952. Historical মানে ঐতিহাসিক। 21শে ফেব্রুয়ারি 1952 সালের আমতলার ঐতিহাসিক সভাটিতে রায়হান উপস্থিত ছিলেন। He also took part in the mass movement in 1969. মাস মুভমেন্ট মানে গণ আন্দোলন। তিনি 1969 সালে গণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। In 1971 he joined the Liberation War. লিবারেশন ওয়ার অর্থাৎ মুক্তিযুদ্ধ অথবা স্বাধীনতা যুদ্ধ। জয়েন্ট তিনি কি করেছিলেন? যোগদান করেছিলেন। তাহলে in 1971 he joined the Liberation War. 1971 সালে তিনি মুক্তিযুদ্ধে যোগদান করেছিলেন। All through his life, Johir Raihan dreamed of a democratic society, a society that would ensure freedom of speech. ডেমোক্রেটিক সোসাইটি মানে গণতান্ত্রিক সমাজ। সারা জীবন জহির রায়হান বাক স্বাধীনতা নিশ্চিত করে এমন একটি গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেছিলেন। He had many dreams about our film industry too. আমাদের চলচ্চিত্র নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। He made a legendary film জীবন থেকে নেয়া based on the language movement of 1952. তিনি 1952 সালের ভাষা আন্দোলনের উপর একটি কালোজয়ী চলচ্চিত্র জীবন থেকে নেয়া নির্মাণ করেছিলেন। It was a protest against the autocratic government then ruling our country.
এটা ছিল তৎকালীন আমাদের দেশের শাসনকারী একনায়কতান্ত্রিক সরকারের বিরুদ্ধে একটি প্রতিবাদ। দ্য ফ্যামিলি portrayed in that film symbolically represented ইস্ট পাকিস্তান। ওই ছবিতে চিহ্নিত প্রতীকী পরিবারটি ছিল পূর্ব পাকিস্তান। The family was ruled by an autocrat who had to go to prison for her conspiracy. স্বৈরশাসক দ্বারা শাসিত পরিবারটির শাসককে ষড়যন্ত্রের জন্য কারাগারে যেতে হয়েছিল। During the Liberation War in 1971, 1971 সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে দিস ফিল্ম ওয়াজ শোন আউটসাইড বাংলাদেশ। এই চলচ্চিত্রটি বাংলাদেশের বাইরে দেখানো হয়েছিল। সেলিব্রেটেড ফিল্ম মেকার্স লাইক সত্যজিৎ রায়, মৃণাল সেন অ্যান্ড ঋত্বিক ঘটক অ্যাপ্রিসিয়েটেড দ্য ফিল্ম। সত্যজিৎ রায়, মৃণাল সেন এবং ঋত্বিক ঘটকদের মতো প্রখ্যাত চিত্র নির্মাতাগণ এই চলচ্চিত্রটির প্রশংসা করেছিলেন। রায়হান গেভ অল দ্য মানি দ্য ফিল্ম মেড টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট। রায়হান চলচ্চিত্রটি থেকে প্রাপ্ত তার সমস্ত টাকা মুক্তিযোদ্ধা ট্রাস্টে দিয়েছিলেন। Besides his great documentary on Pakistani atrocities, Stop Genocide helped create world sentiment in favor of our liberation war. তাছাড়া পাকিস্তানের নৃশংসতার উপর নির্মিত তার নামকরা প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব মতামত লাভ করতে সক্ষম হয়েছিল। On 13 ডিসেম্বর 1971, 1971 সালের 30 ডিসেম্বর, someone informed রায়হান about an address. কেউ না কেউ তাকে রায়হানকে একটি ঠিকানা দিয়েছিল somewhere at মিরপুরের where he might find his brother, যেখানে তার ভাইকে খুঁজে পাবে। দ্য ফেমাস রাইটার শহীদুল্লাহ কায়সার, বিখ্যাত লেখক শহীদুল্লাহ কায়সার, who had gone missing from 14th ডিসেম্বর 1971, যিনি 1971 সালের 14 ডিসেম্বর নিখোঁজ ছিলেন। Kaisar was captured and killed by the Pakistani army and the local collaborators during the last days of the war. যুদ্ধের শেষ দিনগুলোতে পাকিস্তানি আর্মি ও স্থানীয় দূষররা কায়সারকে গ্রেফতার ও খুন করে অথবা হত্যা করে। Accordingly, Raihan left home to get his brother back, but he never returned. সেই সূত্রে রায়হান তার ভাইকে ফিরে পাওয়ার জন্য বাড়ি ত্যাগ করেন, কিন্তু তিনি কখনো ফিরে আসেননি। জহির রায়হান ইজ ড্রিম ওয়াজ ফুলফিল্ড। জহির রায়হানের স্বপ্ন পরিপূর্ণ হয়েছিল। হি কুড সি দ্য ইমার্জেন্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ দো হি ডিড নট গেট ব্যাক হিজ ব্রাদার। তিনি একটি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় দেখতে পেতেন, যদিও তিনি তার ভাইকে ফিরে পাননি। অ্যান্ড ইটস এ পিটি দ্যাট দিস ড্রিমার কুড নট লিভ টু সি হিজ ড্রিম কাম ট্রু। এটি কষ্টের যে এই স্বপ্নদর্শী তার স্বপ্ন সত্যে পরিণত হলো, এটি দেখে যেতে পারেননি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি প্যাসেজটুকু ভালোভাবে পড়ো এবং বুঝে থাকো, তাহলে এই যে তথ্যগুলো আছে এগুলো কিন্তু তোমরা অতি সহজে কি করতে পারবে, পূরণ করতে পারবে। জহির রায়হান ইজ ফেমাস এস। তাহলে জহির রায়হান বিখ্যাত ছিল কেন? কিসের জন্য সে বিখ্যাত ছিল? তিনি একজন বিখ্যাত কি ছিলেন? চলচ্চিত্র নির্মাতা ছিলেন। তাহলে ফিল্ম
maker. Zohir Raihan is famous as film maker. Number 2, Raihan was imprisoned because রায়হান অবরুদ্ধ ছিল। কেন ছিল? কারণ কি ছিল? He participated in the procession. He participated in the procession he participated in the procession on 21st February 1952. তাহলে তিনি কেন অবরুদ্ধ ছিলেন? কেন? তিনি 1952 সালে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, এজন্যই তিনি অবরুদ্ধ ছিলেন। হি পার্টিসিপেটেড ইন, তিনি অংশগ্রহণ করেছিলেন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট and liberation war. তিনি অংশগ্রহণ করেছিলেন ভাষা আন্দোলনে এবং মুক্তিযুদ্ধে বা স্বাধীনতা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। জীবন থেকে নেয়া সিম্বলাইজেস, জীবন থেকে নেয়া কি নির্দেশ করে? এটা কিসের প্রতীক? দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট in 1952. 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল, প্রকৃতপক্ষে জীবন থেকে নেয়া কিন্তু এটি নির্দেশ করে। হি ডোনেটেড, তিনি কি ডোনেট করেছিলেন? তিনি কি দিয়েছিলেন? আমরা এর আগেই পড়েছি, তিনি ফ্রিডম ফাইটার্স ট্রাস্টে তার সমস্ত টাকা তিনি দিয়েছিলেন। তাহলে হি ডোনেটেড মানি to the freedom fighters trust. He donated money to the freedom fighters trust. He worked to organize, তিনি কোন সংগঠনে কাজ করতেন? work to organize world sentiment against Pakistani atrocities
atrocities by his great documentary stop genocide. Number 7, his disappearance is a great event in the history. Event in the history of Bangladesh. শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, জহির রায়হান is famous as filmmaker. Raihan was imprisoned because he participated in the procession on 21st February 1952. He participated in the language movement and liberation war. জীবন থেকে নেয়া symbolizes the language movement in 1952. He donated money to the Freedom Fighters Trust. He worked to organize world sentiment against Pakistani atrocities by his great documentary Stop Genocide. His disappearance is a great event in the history of Bangladesh. Read the text and fill in each gap with suitable words based on the information of the text. তাহলে আমরা যদি টেক্সটটি ভালো করে পড়ি, এই ইনফরমেশনগুলো অবশ্যই কি করতে পারবো, উত্তর দিতে পারবো, লিখতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো সিল প্যাসেজ থেকে কিন্তু গ্যাপ ফিলিং এর 5 নাম্বার থাকে। জহির রায়হান ওয়াজ ড্যাশ ইন মেকিং ফিল্মস, তাহলে এখানে ড্যাশটার মধ্যে কি বসবে, ট্যালেন্টেড বসবে, ট্যালেন্টেড। জহির রায়হান কিন্তু একজন মেধাবী চলচ্চিত্র নির্মাতা ছিলেন। হি কেম ড্যাশ ফেনী, তাহলে তিনি কোথায় থেকে এসেছিলেন, ফেনী, তাহলে কেম ফ্রম হবে, কি হবে, ফ্রম। হি কেম ফ্রম ফেনী and dash in the language movement, তাহলে এখানে তিনি ভাষা আন্দোলনে কি করেছিলেন, অংশগ্রহণ করেছিলেন, পার্টিসিপেটেড হবে, পার্টিসিপেটেড। তাহলে শূন্যস্থানে আমরা কি বসাইলাম, participated in the language movement. He also take part in the procession on 21st February violating, এই ড্যাশের মধ্যে কি বসবে, ভায়োলেটিং বসবে। ভায়োলেটিং দ্য সেকশন 144, 144 দ্বারা ভঙ্গ করছিল, কখন, 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে, অর্থাৎ ভাষা আন্দোলনে। হি ওয়াজ অলসো এ ড্যাশ ফাইটার্স, তাহলে আমরা কি করছিলাম, ফ্রিডম ফাইটার্স, তিনি কিন্তু কি ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন। এখানে কি হবে, ফ্রিডম হবে, ফ্রিডম ফাইটার্স। আমি আবারও পড়ছি, জহির রায়হান ওয়াজ talented in making films. He came from Feni and participated in the language movement. He also take part in the procession on 21st February violating the section 144. He was also a freedom fighter. শিক্ষার্থী বন্ধুরা, আমি আজ দে হ্যাড ড্রিমস পার্ট 2 এ যা পড়িয়েছি সেখান থেকে কিছু তথ্য ছিল, এগুলো আমরা পূরণ করেছি এবং একটি গ্যাপ ফিলিং আমরা কমপ্লিট করেছি। তাহলে এগুলো যদি আমরা ভালো করে পড়ি, অর্থ সহ, যেভাবেই প্রশ্ন করা হোক না কেন আমরা কিন্তু উত্তর
দিতে পারবো। আমি সর্বশেষে তোমাদেরকে বলবো, এই ক্লাসটি ভালো করে দেখবে এবং মনোযোগ সহকারে শুনবে, পড়বে। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই অনলাইন ক্লাসে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।